আচ্ছা এত ভাবতে হবে না, কি সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি বলো। শোনো দিদার, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো তাতে কিচ্ছু আসে যায় না। আমি আমার মেয়েকে তার যোগ্য পাত্রের হাতেই তুলে দেব। সুতরাং অতীতে তোমার সঙ্গে তার কোনো প্রেম ছিল কি ভালোবাসা ছিল সেটা ভুলে যাও। খান সাহেব, আমি আপনার মেয়ের যোগ্য, আর যোগ্য বলে তাকে আমি ভালোবাসছি এবং বিয়ে করতে আসছি। সেটা মুখে বললে তো হবে না, তুমি যে আমার মেয়ের যোগ্য সেটার প্রমাণ তো তোমাকে দিতে হবে। বলেন কি প্রমাণ চান আপনি, বলেন। আমার 3টে শর্ত আছে, এই শর্ত 3টা তুমি যদি পূরণ করতে পারো তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারবো। আর তুমি যদি এই শর্ত পূরণে ব্যর্থ হও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েন। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। শুধু একটা কথা বলবেন না যে 5তলা থেকে লাভ দাও, কারণ আমি মরে গেলে মারিয়া কি বিয়ে করবে কে? না না, তেমন কিছু তোমাকে করতে হবে না। তাহলে তো কোনো কথাই নাই। খান সাহেব বলেন আপনার শর্ত কি? আমার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে। আমার কাছে অনেক বড় অঙ্কের চাঁদা ডিমান্ড করছে, চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়ছে না। প্রথম শর্ত অনুযায়ী তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসীদেরকে আমার ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে। এটা কোনো শর্ত হইল? আগামী 2 ঘন্টার মধ্যে আমি গুন্ডা বান্ডারে মাইরা তারাই আপনার ফ্যাক্টরি খালি করে আপনার বুঝাই দিতেছি, কিন্তু সেক্ষেত্রে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি 2 ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতে পারি, আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়ায় ধরে আই লাভ ইউ বলবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই চুপ, খবরদার একদম ফালতু কথা বলবি। আহা, থাম তো মারিয়া। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি যদি আমার ফ্যাক্টরি দখল মুক্ত করতে পারো তাহলে ফিরে এসে তুমি আমার সামনে মারিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে, আমি কিছুই বলবো না। ধন্যবাদ খান সাহেব, আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে। মারিয়া দোয়া করো যাতে জান নিয়ে ফিরতে পারি। আই লাভ ইউ। কি করলাম? ওর শর্ত মেনে নিলা। ও যদি কারখানা দখল মুক্ত করে ফেলে তাহলে কি সত্যি সত্যি আমি জড়ায় ধরবো? ইম্পসিবল। ওই ফ্যাক্টরি দখল মুক্ত করবে দিদার। তুই জানিস আমার ওই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? ঢাকা শহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা। ও তো ওখানে যাওয়া মাত্রই ওর হাড্ডি গুঁড়া গুঁড়া করে ফেলবে। সত্যি বলছো বাবা? আরে হ্যাঁ, এই জন্য তো তোর বাবা এরকম একটা শর্ত রেখেছে। এই পাড়া ট্রিপ আর ওই যে ফ্যাক্টরিটা, ওই যদি কথা না শুনে ওর মালিক ওইটারে জুলাই দিবি, জুলাই পা থাকবে নিচে, মাথা থাকবে। কে রে তুই? আমি তোদের বাপ। আমার নাম মোহাম্মদ বাপ মিয়া, সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি। এই বাপ মিয়া, এই হালার পর বাপ মিয়া আবার কেমন নাম? আরে ভাই আমার বাপ রাখছে, আমার নাম বাপ মিয়া, আমি কি করবো? আমার বাপ রেখে জিগান। আচ্ছা যাই হোক, ফাও কথা কয়ে সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আমাদের বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে তুই কি করবি? লাশ পাঠাই দেবো না? লাশ? কার লাশ? আরে তো গো লাশ, কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। হাই! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলিজা যে আমাদের মারবো? আমি তগরে মারুম কেন? আমার পছন্দ হয় না? কি তুই আমগো মারবি? দাঁড়া একটু আইসানি। এই হাস তো সবাই। এই চুপ! এখন থেকে 3 মিনিটের মধ্যে যদি এই ফ্যাক্টরি খালি না করস, আমি সব কটারে মারমু। এমন ভাবে মারমু তোকে দাফন কাফন করার জন্য যে এক টুকরা মাংস সেইটাও খুঁজে পাওয়া যাবে না, সব গুড়া বালি বালি হয়ে যাবে। বাঁচতে চাইলে এখান থেকে সব পালা যা। বুঝতে পারছি তোরে খান সাহেব পাঠাইছে। এ বেটা, এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার হয়? এই
তুই হচ্ছিস বিড়াল আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝছ নাই? চান্দা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না। এই কারাউসকা হারারে পিটা! খবরদার কেউ সামনে আসবি না। বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। আচ্ছা একটা কথা কত, আমি হইলাম এই ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী, আর তুই হচ্ছিস একজন সাধারণ মানুষ। আমার সাথে আছে চারজনের রাতে কি দেখছস? তুই তো খালি হাতে আইছস। এই রাইকল, তুই আমাকে মারবি কেমনে? হ্যাঁ, কেমনে মারমু? এটা হলো টাইম বম। আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া এসে, আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব উড়াই পেলাবো, তোরা সব করে উড়ে যাবি গা। এটা কি সত্যি সত্যি বম? বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর, এমন ভাবে উড়বো এক টুকরা মাংস পাইবো না তখন দাফন করার দিকে। আমি তোমার কাছে আসতেছি। শুরু হয়ে গেছে। 10, 9, ওই আসলে একসাথে ধরি। 10, 9, 8, 3, 2, 1, 5, 6। যাক, নকল বোম দেখে সব পলাই গেছে। খান সাহেব, আমি আসতেছি, শর্ত পূরণ হয়ে গেছে। ও মাই গড, কি বলছো তুমি দিদার? তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো? বাবা বাবা, ও একটা প্রতারক, ভণ্ড, মিথ্যাবাদী। ওর কথা তুমি বিশ্বাস করবে না। আমি শিওর ও মিথ্যা কথা বলতেছি। তুমি এক্ষুনি ম্যানেজারকে কল দাও। ম্যানেজারকে কল দিতে হবে না, 2 সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজেই কল দিবে। 1, 2। সত্যি তো ম্যানেজার কল দিচ্ছে। হ্যালো, কি ম্যানেজার সাহেব বলেন? হ্যালো স্যার, আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যে সন্ত্রাসীরা ছিল না, ওরা সবাই চলে গেছে। ফ্যাক্টরি এখন দখল মুক্ত। মারিয়া, জি বাবা। সন্ত্রাসীরা তো সত্যি সত্যি চলে গেছে, ফ্যাক্টরি তো দখল মুক্ত এখন। দিদার, দিদার, তুমি সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেল? খান সাহেব, এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নাই। আমারে দেখার সাথে সাথে সন্ত্রাসীরা দৌড়ে পালাই গেছে। এবার বুঝছো বাবা, ও হচ্ছে বড় সন্ত্রাসী। এর জন্য এক সন্ত্রাসীকে দেখে অন্য সন্ত্রাসী পালাই গেছে। ভুল বললাম মারিয়া, আমি সন্ত্রাসী না, আমি একজন ভালো মানুষ। আর ওরা হচ্ছে খারাপ মানুষ। দুনিয়ার নিয়ম হচ্ছে খারাপ মানুষেরা ভালো মানুষের দিকে ভয় পায়। যাক সেই কথা। খান সাহেব, আমি তো আমার শর্ত পূরণ করছি। এখন আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম, সেটার কি হবে? কি শর্ত? আরে আমি শর্ত দিছিলাম না, আমি যদি ফ্যাক্টরি খালি করতে পারি তাহলে আমি খান সাহেবের সামনে তোমাকে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, খান সাহেব কিছুই বলতে পারবে না। এখন আমি তোমাকে খান সাহেবের সামনে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, জান? অসম্ভব, আমি তোকে জীবনেও জড়া ধরতে দিব না। খান সাহেব, এখানে আমার কিছুই বলার নাই, এখন আপনি বলেন আমি কি করব। আমি সবসময় এক কথার মানুষ। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। समझदार के लिए इशारा ही काफी है। জান, খান সাহেব, আপনার মেয়ে তো লজ্জা পেয়ে পালাই গেছে। সমস্যা নাই, বাসর ঘর তো বাকি রয়েছে, বাসর ঘরকে বলে। আচ্ছা যাই হোক, পরবর্তী শর্ত কি সেটা বলে ফেলেন। আচ্ছা, আমি রাতটা ভাবি, ভেবে কালকে সকালে তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, এনি শর্ত এনি টাইম, দিদার হাজির। কি ব্যাপার, তুমি আমাকে জোর করে রুমে নিয়ে আসলা কেন? আমার সর্বনাশ করো না, আমি একজন অবলা পুরুষ। আই চুপ, কোনো কথা নাই। তুমি যে জন্য এই বাড়িতে আসছো সেইটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। তাই নাকি? খবরদার, আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। প্রশ্নই আসে না, আমার পেট ফাটবে কিন্তু মুখ ফাটবে না। দাও দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে। না 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 না, এখন না, আমার খুব লজ্জা করতেছে, আমি চোখ বন্ধ করে রাখি। টাকা? কয় টাকা? টাকা কেন? টাকার জন্য এই বাড়িতে আসছিস না? আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? এইখানে 50,000 টাকা আছে, এই টাকা নিয়ে বিদায় হ। যা ফুট।